আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের প্রথম লিসন থেকে শুরু করে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় 1 নম্বর লেসন, গোয়িং টু এ নিউ স্কুল। তোমরা জানো যে তোমাদের বইয়ে টোটাল 1 থেকে 33টি লেসন রয়েছে এবং শেষে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে সেই প্রশ্নের স্টাইলটা দেওয়া আছে। তো আমরা প্রথম থেকেই আলোচনা শুরু করব, একদম বই শেষ পর্যন্ত আলোচনা করব। প্রথম পত্র এভাবে দ্বিতীয় পত্রও আলোচনা হবে। তোমরা সাথে থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথম লেসন, 1 নম্বর লেসন বলছে গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, এই লেসনটা কমপ্লিট করার পরে স্টুডেন্টেরা কি কি শিখতে পারবে সে কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এই টেক্সটটা পড়তে পারবে এবং বুঝতে পারবে। দ্বিতীয়তে বলা হয়েছে টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। পিপল, প্লেস এবং ফ্যামিলিয়ার অবজেক্ট সম্পর্কে সহজ এবং ছোট বাক্যে কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। এখন এ নাম্বারে কি আছে আমরা দেখি। তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একটি নতুন শহরে তার পিতামাতার সাথে এসেছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। এবং হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, নিচের ফর্মটি তাকে ফিল আপ করার জন্য দিল। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, কারণ তার শিক্ষক চায় যে তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে। রিড দ্য ফর্মটি পড়ো, এবং সি, এবং দেখো হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার সম্পর্কে কি লিখেছে। আমরা দেখি নিচে ফর্মটাতে তরুণ তার কি কি তথ্য দিয়ে এই ফর্মটা পূরণ করেছে। আমরা দেখি বলেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ। ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ড্রয়িং করতে এবং ফুটবল খেলতে দক্ষ। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস, আমার শখ হচ্ছে স্টাম্প কালেক্ট করা। স্টাম্প মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা হচ্ছে আমার হবি। এবং রিডিং বুকস হতে পারে, যে বই পড়া, এবং ডাক টিকিট সংগ্রহ করা হচ্ছে আমার হবি। এবার আই লাইক রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, আমি কমিক বই পড়তে এবং বাদাম খেতে পছন্দ করি। 7 নম্বর আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করি না। এটা হচ্ছে তরুণ সম্পর্কিত তথ্য। এই ফর্মটা তরুণ নিজে পূরণ করেছে। এখন দেখি এ অনে কি বলেছে। নাও, এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের তথ্য দিয়ে এই একই ধরনের যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে পূরণ করতে বলা হয়েছে। দেখো সেম তথ্যগুলোই এখানে চেয়েছে, তোমরা তোমাদের নিজের তথ্যটা এখানে দিবে। একজনের তথ্য থেকে অবশ্যই অন্যজনের তথ্য আলাদা হবে, মিলও থাকতে পারে। যার যেটা পছন্দ সে সেটা লিখবে, যার যেটা নাম সে সেটা লিখবে, যে যতটা পছন্দ করে সে সেটা লিখবে। এরকমভাবে এটা পূরণ করবে। যেমন আমি তোমাদেরকে আমার মতো করে একটা পূরণ করে দিচ্ছি। যেমন মাই নেম ইজ, তাহলে আমরা পূরণ করি যদি মাই নেম ইজ, ধরো লিখলাম মাই নেম ইজ শাকিল কাল্পনিকভাবে। এবং আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ, তাহলে ব্ল্যাক আইস, BLACK, ব্ল্যাক আইস অ্যান্ড ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই অ্যাম
আমরা বলতে পারি যে আই অ্যাম, ধরো 4 ফিট, 4 ফিট ধরো 4 ইঞ্চিস, এটা যে কোনো কিছু হতে পারে, তোমাদের যার যেমন তোমরা সেটা দিবা। 4 ইঞ্চিস টল, আমি 4 ফুট 4 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট ড্যাশ, তাহলে গুড অ্যাট কি, আমি হচ্ছে দক্ষ, কিসে দক্ষ, ধরো আমি বলতেছি যে আমি হলো ডিবেটিংয়ে দক্ষ, DEBATING, ডিবেটিং, তর্ক বিতর্ক, এই তর্কতে হচ্ছে দক্ষ। অ্যান্ড হচ্ছে অ্যান্ড প্লেইং ফুটবল, ফুটবল খেলা এবং ডিবেটিংয়ে আমি হচ্ছে দক্ষ। ফুটবল খেলা এবং ডিবেটিংয়ে দক্ষ। মাই হবিস আর, আমার হচ্ছে শখ, আমার শখ কি, ধরো শখ হচ্ছে গার্ডেনিং, তোমাদের যার যেটা শখ সেটা দিবে, গার্ডেনিং। অ্যান্ড ধরো রাইটিং, কোনো কিছু লেখা এবং হচ্ছে গার্ডেনিং করা হচ্ছে আমার শখ, তাহলে মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড রাইটিং। আই লাইক টু সিং, ধরো আমি গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং। অ্যান্ড ডান্সিং, গাইতে এবং নাচতে পছন্দ করি, তাহলে হলো ডান্সিং, DANCING, ডান্সিং। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না, যেটা আমরা পছন্দ করি না যে সেটা সে লিখবেন। যেমন বলছে আই ডোন্ট লাইক, আমি বলতে পারি যে আমি গসিপিং করা পছন্দ করি না, এভাবে তোমরা তোমাদের মতো করে এই ফর্মটা পূরণ করবে, আমি আমার মতো করে এই ফর্মটা পূরণ করলাম। এবার বি নাম্বার রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন নিউ স্কুল, তরুণের নতুন স্কুলে প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো। এখানে দেখো একটা স্কুলের নাম দেওয়া আছে, স্কুলে এখানে সম্ভবত এটা ধরো ছবিতে এটা তরুণ, আর উপরে হচ্ছে জগতী হাই স্কুল, হাই স্কুলের নাম কি, হাই স্কুল জগতী হাই স্কুল। এবার আমরা পড়ি, প্যাসেজটা পড়ি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন নতুন স্কুলে প্রথম দিনটা কী ছিল, খুবই মজাদার ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পর স্কুলে গিয়ে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা বিদায় জানালো। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমাকে স্কুলের গেটে রেখে আসলো এবং বিদায় জানালো। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি ভিতরে গেলাম এবং দেখলাম এভরিওয়ান হ্যাড গান টু ক্লাস, সবাই ক্লাসে গিয়েছে। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম, আমি ক্লাসরুমে হেঁটে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে ওয়ার্মলি বলতে উষ্ণ অভ্যর্থনা জানানো, আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন ক্লাসে আমার যে বাকি যে আরও স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে খুব বন্ধু তো সুলভ দেখলাম। চুজ দ্য রাইট আনসার, এটা হচ্ছে তরুণের প্রথম দিনের স্কুলের একটা ঘটনা। এবার চুজ দ্য রাইট আনসার, নিচে আমরা রাইট আনসার দেখব যে কোনটা সঠিক উত্তর। দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, বলা হচ্ছে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কী সম্পর্কে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, আমরা যে প্যাসেজটা পড়লাম এটা আসলে কী সম্পর্কে বলছে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা হচ্ছে কী সম্পর্কে। এই নাম্বারে বলছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে তরুণকে স্কুলে নিয়ে গিয়েছিল, বা যিনি তরুণকে স্কুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার সম্পর্কে প্যাসেজ না, এটা মূলত তার বাবার কথা বলছে, তাহলে এটা কিন্তু তার বাবার সম্পর্কে প্যাসেজটা নয়, এই প্যাসেজটা হচ্ছে কার সম্পর্কে, তার ছেলের সম্পর্কে, তরুণের সম্পর্কে, তার মানে এই নাম্বারটা উত্তর হচ্ছে না। বি নাম্বারে বলছে হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, তাহলে কেমন অনুভব করেছিল তরুণ স্কুলে এবং সেটা কেমন ছিল এবং কেন এরকম অনুভব করেছিল সে, এটার কথা বলছে। আসলে এটা রাইট আছে, কিন্তু এরপর আমরা দেখি কি বলছে যে হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, মূলত হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে কি ঘটেছিল, তাহলে এইটাই হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক, হচ্ছে যে প্রথম দিন স্কুলে যা যা ঘটেছিল এই সব কিছুই কিন্তু তরুণ এখানে তুলে ধরেছে। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে লিখতে পারি সি নাম্বার, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে স্কুলে
কি ঘটেছিল, যা যা ঘটেছিল তা নিয়েই হচ্ছে এই তরুণের এই প্যাসেজটা। এবার আসো বি টুতে একটা হচ্ছে ম্যাচিং আছে, আমরা পড়ি। ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। তার মানে এ কলাম এবং বি কলামে সিমিলার মিনিং মিলাতে হবে। তাহলে আমরা দেখি এ কলামে আর প্রথমে শব্দ আছে হলো ইন্টারেস্টিং, তারপরে শব্দ আছে ফ্রাইটেন্ড, তারপরে শব্দ আছে হ্যাপি, তারপরে আছে এক্সাইটেড, তারপর আছে ওয়ার্মলি, আর এর পাশে হচ্ছে লাভিংলি, অ্যামিউজিং, অ্যাফ্রেড, গ্লাড, থ্রিলড। তাহলে আমরা এই পাশে সিনোনিম সমার্থক শব্দগুলো দিয়ে এই কলাম থেকে বি কলামের শব্দগুলোকে মিলাবো। প্রথম শব্দ ইন্টারেস্টিং, আমরা জানি ইন্টারেস্টিং মানে মজাদার, তার মানে এটা অবশ্যই অ্যামিউজিং হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে অ্যামিউজিং। এবার ফ্রাইটেন মানে ভীত হওয়া, ভয় পাওয়া, তাহলে ভয় পাওয়া এখানে সিমিলার অর্থ হিসেবে আছে অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। এবার হ্যাপি, সি নাম্বার আছে হ্যাপি মানে আমরা জানি সুখী, খুশি, তার মানে গ্লাড মানে হচ্ছে আনন্দিত হওয়া, সুখী হওয়া, খুশি হওয়া। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত টাইপের, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থ্রিল, শিউরে ওঠা, হ্যাঁ, থ্রিলড। তারপর ওয়ার্মলি মানে উষ্ণ, অভ্যন্তরা জানা, তার মানে হচ্ছে লাভিংলির মতো সাথে মিল পাওয়া যাচ্ছে একটা, যে লাভিংলি আর হচ্ছে ওয়ার্মলি, এইটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে এ কলাম এবং বি কলামের একটা হচ্ছে ম্যাচিং। এবার আসো বি থ্রিতে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। এখানে গ্রুপ ওয়ার্কে একটা কাজ করতে বলছে কি, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার হচ্ছে প্রথম দিন স্কুল সম্পর্কে বলো, এবং হাউ ইউ ফিল হ্যাপি, এবং তুমি হচ্ছে কি হ্যাপি অনুভব করেছিলে, ফ্রাইটেন ভয় পেয়েছিলে, নাকি থ্রিলড অর শাই নাকি লজ্জা পেয়েছিলে, এই বিষয়গুলো সম্পর্কে কেমন ফিল করেছিলে সেটাকে লিখতে বলা হয়েছে। তো এটা যদি আমরা দেখতে যাই তাহলে এখানে দেখি যে টক অ্যাবাউট ফার্স্ট ডে স্কুল, হাউ talk about first day school and how you feel happy, frightened, thrilled or shy, work in groups। আমরা গ্রুপসে এটা করব, স্কুলে আমাদের বন্ধুদের সাথে আলোচনা করব, সে কেমন ফিল করেছিল প্রথম দিন স্কুলে, তুমি কেমন ফিল করছো, আরেকজন কেমন ফিল করছে, এটা তোমরা পেয়ার ওয়ার্কে একটা গ্রুপ ওয়ার্ক করবে। আমি একটা আমার মতো করে সাজিয়ে দিয়েছি, তোমরা এটা একটু লক্ষ্য করো। দেখো বলছি যে অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার স্কুলের প্রথম দিন, আই ফিল্ড এ মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস, আমি একটা এক্সাইটমেন্ট এবং নার্ভাসনেসের মিক্সের ভিতরে মানে মিক্স অনুভব করেছিলাম। একদিকে এক্সাইটমেন্ট উত্তেজনা কাজ করছিল, আরেকবার আমার ভয় লাগতেছিল, নার্ভাসনেস কাজ করতেছিল, দুইটার ভিতরে একটা মিক্সিং একটা ব্যাপার আমি অনুভব করেছিলাম। হোয়েন আই রিচ দ্য স্কুল গেট, যখন আমি স্কুল গেটে পৌঁছিলাম, এভরিথিং সেম ডিফারেন্ট, সব কিছুই আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছিল, আলাদা আলাদা মনে হচ্ছিল, নতুন জায়গায় যেহেতু। দ্য ক্লাসরুমস, দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড ইভেন দ্য নয়েজ ফ্রম দ্য আদার কিডস, এই যে ক্লাসরুম, এমনকি খেলার মাঠ, এমনকি যে চারপাশের যে বাচ্চাদের শব্দ আসতেছিল, এই শব্দটাও আমার কাছে কী মনে হচ্ছিল, অপরিচিত মনে হচ্ছিল এবং ডিফারেন্ট মনে হচ্ছিল, এবং যেগুলো মেড মাই হার্ট রেস, যেগুলো আমার একটু হার্টবিট বাড়িয়ে দিচ্ছিল। আই ওয়াজ এ বিট ফ্রাইটেন বিকজ এভরিথিং ওয়াজ নিউ, আমি সামান্য একটু ভয় পাচ্ছিলাম কারণ সব কিছুই নতুন ছিল। অ্যান্ড আই ডিডেন্ট নো এনিওয়ান, এবং আমি আসলে কাউকে চিনতাম না। হোয়েন আই ওয়াক ইন টু দ্য ক্লাসরুম, যখন আমি ক্লাসরুমে ঢুকলাম, আই ফিল শাই, আমার একটু লজ্জা বোধ করতেছিল। আই ডিডেন্ট নো হোয়ার টু সিট অর হোয়াট টু ডু, আমি মানে বুঝতে পারতেছিলাম যে কোথায় বসবো আর কোথায় বসবো না, এরকম বুঝতে পারতেছিলাম না, আমার একটু লজ্জা ফিল করতেছিল। বাট দেন তারপর এ ফ্রেন্ডলি ক্লাসমেট স্মাইলড অ্যাট মি অ্যান্ড ইনভাইটেড মি টু সিট অন দেম। তারপর কি হলো বলছে, বাট এ ফ্রেন্ডলি ক্লাসমেট, একজন খুব বন্ধুত্বপূর্ণ একজন আমার সহপাঠী, স্মাইলড অ্যাট মি, আমাকে দেখে হাসলো, অ্যান্ড ইনভাইটেড মি, এবং আমাকে ডেকে নিয়ে তার পাশের সিটে বসালো। দেন মেড মি ফিল হ্যাপি অ্যান্ড আই লিটল লেস নার্ভাস, এবং তখন আমাকে একটু খুশি খুশি লাগতেছিল, অ্যান্ড এ লিটল লেস নার্ভাস, এবং হচ্ছে কি নার্ভাসনেসটা আমার কমে যাচ্ছিল। অ্যাজ দ্য ডে ওয়েন্ট অন, যখন দিনটা চলে যাচ্ছিল আর কি, ক্লাস হচ্ছিল আস্তে, আই স্টার্টেড টু ফিল মোর কমফোর্টেবল, আস্তে আস্তে আমি কমফোর্টেবল বোধ করতে শুরু করলাম। দ্য টিচার ওয়াজ কাইন্ড, শিক্ষকেরা ছিল অনেকটা দয়াবান, এবং অ্যাক্টিভিটিস
ওয়ার ফান, এবং তাদের যে কার্যক্রমগুলো ছিল এগুলো ছিল খুব সুন্দর, মানে ফান এবং হচ্ছে মজা ছিল খুব। হ্যাঁ, আই ইভেন মেড এ নিউ ফ্রেন্ডস, এমনকি আমি হচ্ছে নতুন বন্ধু পেলাম। বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে আই কুড নট ওয়েট টু কাম ব্যাক, দিন শেষে আমাকে বাসায় আসতেই মন চাচ্ছিল না, যে না আরও থেকে যে আরও গল্প করি এরকম। দ্য নেক্সট ডে, হ্যাঁ, আই কুডেন্ট ওয়েট টু কাম ব্যাক দ্য নেক্সট ডে, আমি নেক্সট দিনের জন্য অপেক্ষাই করতে পারছিলাম না, মনে হচ্ছে স্কুলে চলে যাই, এরকম একটা ফিলিং। তাহলে তোমরা তোমাদের মতো করে এটাকে হচ্ছে বানায় লেখার চেষ্টা করবে, যার যেরকম ফিলিং হয়েছিল, কারো ভয় লেগেছিল নাকি হচ্ছে শাই ফিল করেছিল, যার যেটা ফিল হয়েছিল ওই ফিলটাকে কাজে লাগিয়ে নিজের মতো করে ফার্স্ট ডে অ্যাট ইউর স্কুল, এটা একটা মেমোরেবল ডে হিসেবে তোমরা লেখার চেষ্টা করবে। এরপর এরপর আমরা দেখি যে বিফোর আমরা দেখি যে বিফোরে বলছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল্ড ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। এটা এবং উপরেরটা কিন্তু সেম জিনিস, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে যে তোমার প্রথম দিন স্কুলে কেমন লেগেছিল, এবং সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ আর কি। তাহলে উপরে আমরা বিতে যেটা দেখেছি, বি3তে, এই বি3তে এবং হচ্ছে বি4 একই জিনিস, কিন্তু আমরা একটু অন্যভাবে লিখবো আর কি। এটা পেয়ার ওয়ার্ক করে লিখতে পারি, আলোচনা করে, আর এটা নিজের মতো করে প্যারাগ্রাফ লিখবো। এবার আসো 3 নাম্বার, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার, লেটস প্লে। এবার রিড দ্য ফলোয়িং পোয়েম, এই নিচের কবিতাটা পড়ো, অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং এই লেসনটা শেষ করো, পাঠটা শেষ করো উইথ ফান অ্যান্ড লাফটার, হাসি এবং মজা দিয়ে। লেটস প্লে, চলো শুরু করি। এই কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে লেটস প্লে, চলো খেলি। লেটস প্লে কবিতাটা লিখেছেন কেট গ্রিনওয়ে। লেট প্লে, মুখস্থ রাখতে হবে, লেটস প্লে কবিতাটা লিখেছেন কেট গ্রিনওয়ে। কবিতাটা কি পড়ি আমরা? কবিতাটা বলছে স্কুল ইজ ওভার, স্কুল ছুটি হয়েছে, স্কুল শেষ হয়েছে। ওহ হোয়াট ফান, কি মজা। লেসন্স ফিনিশড, পাঠ শেষ হয়েছে। প্লে বিগান, খেলাধুলা শুরু হলো। হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াইতে পারে? ইউ অর আই, তুমি নাকি আমি? হু উইল লাভ লাউডেস্ট, কে জোরে হাসতে পারে? লেট আস ট্রাই, চলো চেষ্টা করে দেখি। এটা খুব সুন্দর একটা কবিতা, যেটা সাধারণত স্কুল ছুটি হলে হয়। স্কুল ছুটি হয়েছে, কি মজা। পাঠ শেষ হয়েছে, পড়াশোনা শেষ হয়েছে, প্লে বিজ্ঞান, খেলা শুরু হয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াতে পারে, তুমি নাকি আমি? চ্যালেঞ্জ করে একে অপরকে বলতেছে। হু উইল লাভ লাউডেস্ট, কে সব থেকে জোরে কথা বলতে পারে, চিল্লাতে পারে। লেট আস ট্রাই, চলো চিল্লা করি, এরকম। এবার আসো আমরা C1 একটা প্রশ্ন দেখেছে, বলছে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। এখানে পাঞ্চুয়েশন মার্কসগুলোকে নোটিস করতে বলা হয়েছে ইন দি পোয়েম। হ্যাঁ, হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস। তাহলে এখানে কেন হচ্ছে, কিভাবে, কেন এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক এবং কেন ফুল স্টপ ব্যবহার করা হয়েছে কবিতায়, সেই জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে। আসলে আমরা এখানে একটু দেখি। দেখো, প্রথমে কেট গ্রিনওয়ের যে কবিতা, এই কেট গ্রিনওয়ের কবিতাতে প্রথমে আমরা দেখি যে স্কুল ইজ ওভার, স্কুল শেষ হয়েছে। ও হোয়াট ফান, কি মজা। এখানে ফানের এখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এক্সক্লেমেশন মার্ক। আমরা লিখতে পারি যে ইন দিস পোয়েম এক্সক্লেমেশন মার্ক, ইন দিস পোয়েম exclamation mark is used, in this poem exclamation mark is used to express sudden feeling or emotion, especially joy। যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, সবার মনে আনন্দ, এই আনন্দ থেকেই এই হচ্ছে এটা লেখা হয়েছে, এই চিহ্নটা বসেছে। এবার তাহলে আমরা বলতে পারি কি, ইন দিস পোয়েম exclamation marks is used to express sudden feeling or emotion, especially joy। এক্সক্লেমেশন মার্ক এই কবিতায় ব্যবহার করা হয়েছে একটা অনুভূতি বা আবেগ প্রকাশ করার জন্য, বিশেষ করে এখানে জয় প্রকাশ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এবার পরবর্তীতে দেখি আমরা এখানে ইউ আর আই এর পরে চিহ্ন ব্যবহার করা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইন দিস পোয়েম কোশ্চেন মার্ক ইজ ইউজড টু আস্ক ডিরেক্ট কোশ্চেন, প্রশ্ন করার জন্য। যেমন বলছে প্লে বিগেন, খেলা শুরু হয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই। এখানে কে জোরে দৌড়াইতে পারে, দ্রুত দৌড়াইতে পারে, তুমি নাকি আমি? এখানে হচ্ছে প্রশ্ন করা হয়েছে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। পরে দেখি হু উইল লাফ লাউডেস্ট, কে সব থেকে জোরে
কথা বলতে পারে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে শেষে, এবং তার আগে যেহেতু এই যে কে সব থেকে হাসতে পারে এই জন্য প্রশ্নবোধক, তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো এটা। আর পরে হলো লেট আস ট্রাই, আমরা লিখবো ইন দিস পোয়েম ফুল স্টপ ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য এন্ড অফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিন্তু লক্ষ্য করি লেট আস ট্রাই, এখানে লেট আস ট্রাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স একটা।